আমরা একটু নেত্রকোনায় যেতে চাই। নেত্রকোনাতেও বন্যা ও পাহাড়ি ঢলে বিভিন্ন হাওরের ফসল ডুবে গেছে, সেখানকার খবর আমরা জানতে চাই। আমাদের সহকর্মী মির্জা হৃদয় রয়েছে সেখানে। হৃদয়, একটু জানতে চাই হাওরে কি পরিমাণ ফসল তলিয়ে গেছে নেত্রকোনায় এবং নদ নদীর পানি বৃদ্ধির কি অবস্থা, সবকিছু মিলিয়ে আপনি যেখানটাতে আছেন সেখানে কি দেখছেন একটু জানাবেন। আসলে নেত্রকোনায় গত 2 দিন যাবতই হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে। আসলে যদি বলি যে যেহেতু নেত্রকোনা পাহাড়ি অঞ্চল, পাহাড়ি বৃষ্টির ফলে মূলত পাহাড়ের নদ নদীগুলো পানি বৃদ্ধি পায়, সেই পানি হাওরে নেমে হাওরের পানিতে চাপ বাড়ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে আমার পেছনেই যে হাওরটি আছে এটি কিছুটা উঁচু অঞ্চল হলেও এখানে দেখেন যে কৃষকরা এখনো তার শেষ সম্বলটুকু রক্ষা করার জন্য ধান কাটার জন্য চেষ্টা করছে। আমরা গতকাল থেকেই দেখছি যে আগে কৃষকরা সপরিবারে নারী পুরুষ মিলে হাওরে নেমেছে ধান কাটার জন্য, মানে শেষ সম্বলটুকু যতটুকু রক্ষা করা যায়। স্বস্তির বিষয় হলো আজ সকাল থেকেই কিছুটা রোদ জলমল আবহাওয়া থাকায় কৃষক ধান কাটায় কিছুটা স্বস্তি ফিরে পাচ্ছে। তবে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে যে আমাদের নেত্রকোনায় যে ধনু নদী আছে, ধনু নদীর পানি বিপদ সীমার 16 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অন্য যে দুটি নদী রয়েছে, পাহাড়ি নদী উবদাগালী নদী ইতিমধ্যে বিপদ সীমার 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরেকটি যে নদী রয়েছে কংস নদী বিপদ সীমার প্রায় 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মূল কথা হলো পানি বারবার বৃদ্ধি পাচ্ছে, ঘন্টায় ঘন্টায় পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি একজন কৃষকের সাথে কথা বলি যে আসলেই আপনারা কি পরিস্থিতি দেখছেন গতকাল থেকে? আর গতকাল থেকে দেখছি যে লোকজন পাইতেছে না, মেশিনও পাইতেছে না, পানি তুলে পড়ে যেতে জমি কাটার কোনো ব্যবস্থা হইতেছে না। কৃষি বিভাগ থেকে আপনাদের কি আশ্বাস দিচ্ছে? কৃষি বিভাগ থেকে আশা দিচ্ছে আমরা তো মেশিনও পাইতেছি না, লোকজনও পাওয়া যায় না কাটার লাগিয়া, মানে পানি তুলে পড়ে গেছে। এই যে যেমনটি জানাচ্ছিল একজন কৃষক যে আসলে হাওরে হলো লোকবল সংকট টাকায় ইতিমধ্যে ধান কেটে আনা সম্ভব হচ্ছে না। লোকবল সংকটটাই সবচেয়ে চূড়ান্ত আকার ধারণ করেছে। কৃষি বিভাগ বলছে যে 2-1 দিন যদি রোদ দেয় তাহলে ধান কাটা সম্ভব হবে। এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। হৃদয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, একজন কৃষকের কথা আমরা শুনছিলাম। মির্জা হৃদয় আমাদেরকে নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন এবং একই সাথে শহীদ নুরু আমাদেরকে জানাচ্ছিলেন।